জাতীয় প্রেস ক্লাবে গণহত্যায় জড়িত আওয়ামীপন্থী সাংবাদিকদের অবৈধ সংগঠনকে আবারও জায়গা দিলে তা প্রতিহত করবে জুলাই ঐক্য। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সংগঠনটি। এতে বলা হয়, ২৪-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট মাসে অনিবন্ধিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের আওয়ামীপন্থী নেতারা সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে নানাভাবে ট্যাগ দিয়েছিল। এই অবৈধ সংগঠনের নেতা ও সদস্যরা গত ১৫ বছর হাসিনা সরকারের গুম, খুন, হামলা, মামলা সহ সব অপকর্মকে বৈধতা দিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি স্বৈরাচার হাসিনার পক্ষে সাংবাদিকতার নাম ব্যবহার করে মাঠে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান করেছিল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিইউজে আওয়ামীপন্থী সংগঠনের নেতাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। ২৪ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে অবৈধভাবে প্রেস ক্লাবে দখল করা ডিইউজের নেতারা অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। একই দিন রাতে বিপ্লবী সাংবাদিকরা আওয়ামীপন্থী সাংবাদিকদের সেই অফিস থেকে হাসিনা ও মুজিবের ছবি বের করে নতুন করে তালা ঝুলিয়ে দেয়। গত ১ বছরের বেশি সময় অফিসটি বন্ধ রয়েছে। জুলাই ঐক্য জানতে পেরেছে এই অফিসটি নতুন করে চালু করার মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের আলোচনা হচ্ছে। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে সতর্কতার সঙ্গে ঘোষণা দিচ্ছি, প্রেস ক্লাবের মতো জায়গায় আবারও যদি আওয়ামী লীগের সাংবাদিকদের পুনর্বাসনের অপচেষ্টা করা হয়, তাহলে বিপ্লবী সাংবাদিক এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এখানে যদি কারো অফিস খুলতে হয়, তাহলে জুলাইয়ের ভূমিকা রাখা সাংবাদিকরা অফিস করবে, অথবা বর্তমানে প্রেস ক্লাবে থাকা জাতীয়তাবাদী ও ইসলামিক মতাদর্শের বাংলাদেশপন্থী সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন পুরো অফিসটি পরিচালনা করবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে যেসব কথিত গণহত্যা সহযোগী সাংবাদিকদের নামে হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় শহীদ পরিবার মাঠে নেমে আসলে দায়ভার আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে। পাশাপাশি এখনও যেসব হত্যা মামলার আসামি সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদে রয়েছেন, তাদের সদস্যপদ বাতিল করার দাবি জানায় জুলাই ঐক্য। তাদের প্রেস ক্লাবে প্রবেশ বন্ধ করার দাবিও জানায় সংগঠনটি।